সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা হয়তো আপনারা চিন্তা চর্চা করে দেখেছেন বা ভাবতেছেন যে আমি কেন বা ভিডিও দেই না। হয়তো আপনারা জানেন না আমি কিসের জন্য ভিডিও দিতে পারি নাই। আমি কিছুদিন আগে মার্কেটে ঘুরতে গিয়েছিলাম। ঘুরে আসার সময় তো একটা কুকুরের সঙ্গে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার ঠ্যাংটা ভেঙে যায়। 1 মাস ধরে আমি বিছানায় বসে আছি। আমি কোনো হাঁটা চলাফেরা করতে পারি না, যার জন্যই আমি দেশবাসীর সামনে কোনো ভিডিও দিতে পারি নাই, যার জন্যই আমি দুঃখিত। কিন্তু আজকে মনে মনে চিন্তা করে দেখলাম যে না, অনেক দিন হলো ভিডিও দিতে পারছি না। আজকে যতই কষ্ট হোক না কেন, আজকে একটা আমি যে কোনো পদ্ধতিতে একটা ভিডিও দেব। আজকে ভিডিওটা দিতে চেয়েছিলাম না, কিন্তু বাধ্য হয়ে আমার এই ভিডিওটা দিতে হলো। আমি কিছুদিন ধরে আমাদের ভারতবর্ষের কিছু কিছু ইউটিউব, কিছু কিছু ফেসবুক পেজ আর কিছু কিছু লোকেরা সোশ্যাল মিডিয়ায় এসে বর্তমান বক্তব্য দিচ্ছে যে ভারতবর্ষের ভিতরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ধর্মের বিষয়ে যেসব কথা তারা বলছে, তারা ধর্মের বিষয় নিয়ে যেসব কথা আলাপ আলোচনা করেছে, সেগুলো দেখেই কিন্তু আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য। তো কিছু কিছু ভারতবর্ষের ভিতরে এমনও লোক আছে যে যারা ভারতবর্ষকে ভালোবাসে না। আরও কিছু কিছু লোক আছে ভারতবর্ষের ভিতরে বসবাস করা সকল জাতি জনগোষ্ঠী যাতে মিলে বসবাস করতে পারে, সেই ধরনের যাতে ভারতবর্ষে চলতে পারে না, যার জন্যই কিন্তু তারা এসব ধরনের বক্তব্য দেয়। এসব সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও বানিয়ে আপলোড করে পাবলিকের মাঝখানে এই ভিডিওগুলো ছেড়ে দিয়ে যাতে পাবলিকের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি হয়, সেই ধরনের লোক কিন্তু ভারতবর্ষে অনেক আছে। সেগুলো হয়তো দেশবাসীরা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পান। কিন্তু আমি এই ভিডিওতে একটা কথা বলে দিতে চাই, যারা এসব ভিডিও বানিয়ে পেট বাঁচানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য যারা চেষ্টা করতেছেন, তা আপনাদেরকেও আমি একটা কথা বলে দিতে চাই। হয়তো আপনাদের কতটুকু ভালো লাগবে খারাপ লাগবে আমি জানি না, কিন্তু আপনাদেরকে আমি সোজা ভাষায় একটা কথা বলে দিতে চাই যে আপনাদেরকে কিন্তু ভগবানের সৃষ্টি করেছে, আপনাদের কিন্তু মাল মেরিল মাথায় আছে। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের কথা শুনে বা আপনাদের বক্তব্য শুনে যাতে ভারতবর্ষের ভিতরে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, সেই ধরনের কাজ করবেন না। আর আপনারা যদি সেগুলো কাজ করেন তাহলে কিন্তু ভগবান আপনাদেরকে কখনো ক্ষমা করবে না, এবং কি ভারতবর্ষের জনগণও কিন্তু আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। তো ভারতবর্ষের ভিতরে ধর্ম নিয়ে রাজনীতি করে কী লাভ হবে বলো তো? আজকে দেখছি যে একজন সোশ্যাল মিডিয়ায় এসে বক্তব্য দিচ্ছে যে হজরত মুহাম্মদ সে ভালো না। আবার একজনে এসে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে যে কৃষ্ণ ভালো না, কৃষ্ণ নুচ্চা আসছিল, 1600 গোপিনী নিয়ে খেলা করছে, তার বলে 1600 বউ ছিল। এই ধরনের কিন্তু বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে কিছু কিছু মূর্খ লোকেরা কিন্তু বক্তব্য দেয়। সেগুলা কিন্তু জ্ঞানী লোক হতে পারে না। আর যদি তাদের ভিতরে যদি জ্ঞানী থাকতো তারা কিন্তু এই ধরনের বক্তব্য দিত না, তাই না? তা আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিতে চাই যে আপনারা কোন সময় দেখতে পেয়েছিলেন যে ভারতবর্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 1600 গোপিনী বা 1600 নারীকে বিয়ে করেছিল, এমন কোনো পুরুষ দেখেছিলেন? সে পুরুষটা আছে ভারতবর্ষে? না মানুষের মুখের কথা শুনেছিলেন? মানুষের মুখের থেকে শোনার পরে কি আপনারা কি সোশ্যাল মিডিয়ায় এসে এসব বক্তব্য দেন? কৃষ্ণর বিষয়ে আপনারা কিছু জানেন? বা ভাগবত, রামায়ণ, মহাভারত, গীতা এগুলা কোনো সময় অধ্যয়ন করে দেখেছিলেন যে কৃষ্ণ 1600 নারীকে বিয়ে করেছিল, না 1600 তার সখী ছিল? এসব আপনারা কি জানেন? নিশ্চয়ই কিন্তু জানেন না। না জেনে এসে সোশ্যাল মিডিয়ায় এসে এসব বক্তব্য দিয়ে সামান্য 2টা টাকা রোজগার করার জন্য, নিজে ফেমাস হওয়ার জন্য এসব বক্তব্য দেন, তাই না? তারপরে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে হজরত মুহাম্মদ সে একজন মহান ব্যক্তি ছিল,
তার বিষয়ে দেখি খারাপ খারাপ বক্তব্য দেওয়া হচ্ছে। যারা খারাপ খারাপ মন্তব্য দিচ্ছে তাদেরকে আমি একটা কথা বলি, দেখো ভাই, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশেরটাতে সব ধর্মেরই অধিকার আছে, সব নিজ নিজ ধর্ম পালন করতে পারে, এখানে কেউ কাকে বাধা দিতে পারে না। তাহলে আজকে আমাদের কৃষ্ণকে আপনারা গালি দেবেন, আমরা হজরত মোহাম্মদকে গালি দিব, যীশুখ্রিস্টকে গালি দিব, গুরু নানকরে গালি দিব, তাহলে ভারতবর্ষ কখনো শান্তিতে থাকতে পারবেন আপনারা? কখনো কিন্তু থাকতে পারবেন না। একদিন কিন্তু জাতিগত হিংসা হয়ে যাবে, আর যেদিন জাতিগত হিংসা হবে সেদিনে কিন্তু ভারতবর্ষ রক্তাক্ত হয়ে যাবে। এটা কিন্তু আমি ভবিষ্যৎবাণী করে দিলাম। তো এখনও সময় আছে। দেখেন, ভারতবর্ষের ভিতরে কোনো ধর্ম নিয়ে রাজনীতি করার প্রয়োজন নাই, যার যার জায়গায় শেষে থাকুন। আর একটা কথা, নিজস্ব ভগবানের যে আমাদেরকে নিজস্ব জ্ঞান দিয়েছে ভগবানে, সে জ্ঞানটা দিয়ে আপনারা একবার চিন্তা করে দেখবেন তো, ভগবানের লেখা কোনো গ্রন্থতে আছে যে ভগবানের মানুষকে হিংসা করা শিখাইছে? ভগবানও কখনো শিখাইছে যে মানুষ হয়ে মানুষকে কাটো? ভগবানও কখনো শিখাইছে যে মানুষ হয়ে মানুষের ক্ষতি করো? ভগবানে কখনো বলেছে যে অন্য একজন ধর্মের মানুষকে ঘৃণা করো? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সেগুলো ধর্মগ্রন্থে লেখা আছে? যদি লেখা নাই তাহলে আমরা কেন করছি? এতটুকু আমাদেরকে পাওয়ার কে দিয়েছে? কোন ভগবানে দিয়েছে বলেন তো? যে মানুষের জন্য খারাপ চিন্তা করো, মানুষের জন্য কখনো আমরা ভালো চিন্তা করতে পারবো না, মানুষ যেভাবে ধ্বংস করে দেওয়া যায়, সেই অধিকারটুকু আমাদেরকে কোন ভগবানে দিয়েছে বলেন তো দেখি? আর এই পৃথিবীর বুকে এমন কোন ধর্মগ্রন্থ আছে যে মানুষ বিরোধী কথা, যে গ্রন্থ পড়ে শুনে যে মানুষকে কাটতে হবে, মারতে হবে, মানুষকে ধ্বংস করে দিতে হবে, মানুষের জন্য বাজে কথা বলতে হবে, এমন কোনো ধর্মগ্রন্থ আছে এই পৃথিবীতে? আর যদি থেকে থাকে সেটা কখনো ভগবানের বাণী হইতে পারে না, সেটা মানুষ বিরোধী একটা গ্রন্থ হতে হবে, সেটা কখনো মানুষের ভালো জন্য গ্রন্থ হতে পারে না, যেটা নাকি মানুষের বিরুদ্ধে কথা লেখা আছে, মানুষের খারাপ চিন্তা করা আছে, মানুষকে মারা কাটা ধরা, মানুষের ছিনতাই করে খাওয়া, এসব যদি কোনো গ্রন্থের লেখা থাকে সেটা কখনো ধর্মগ্রন্থ হতে পারে না। সেটা মানব জাতির জন্য প্রথম শত্রু হিসাবে আমি সেই গ্রন্থটাকে আমি গণ্য করি। আর যদি কোনো ধর্মের গ্রন্থেতে লেখা আছে মানুষকে কাটা জায়েজ, বা মানুষকে কাটলে পূর্ণ হয়, মানুষের ক্ষতি করলে পূর্ণ হয়, মানুষকে ধ্বংস করে দিলে পূর্ণ হয়, সেই ধর্মগ্রন্থটা নাম কি? আর যে ধর্মগ্রন্থটা লিখেছে সেই ব্যক্তিটার নাম কি? আর কোন ভগবানে লিখেছে যে গ্রন্থটাতে যে মানুষকে কাটতে হবে, মারতে হবে, মানুষকে হিংসা করতে হবে, নিন্দা করতে হবে, সেই ধর্মের গ্রন্থটার নাম কি? আর সেই ভগবান জনের নাম কি? যে ভগবানে লিখেছে যে এই ধর্ম গ্রন্থটা পড়ে এইসব অধ্যয়ন করে মানুষের ক্ষয়ক্ষতি করতে হবে, মানুষকে ধ্বংস করে দিতে হবে, সেই ভগবানের নাম কি? এরকম ধরনের যদি কোনো ধর্মগ্রন্থ লিখে থাকে কেউ, এই ভগবানের নাম কি আর সেই ভগবান কোথায় থাকে, তার বাড়ি কোথায়, তার সাথে আমি মোকাবেলা করার জন্য আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সারা বিশ্বের ভিতরে যত জনগণ আছেন সবাইকে আমি একটা অনুরোধ করব, সেই ভগবানের বাড়ি কোথায়, যে গ্রন্থ মানুষ বিরোধী লিখেছে সেই গ্রন্থর নাম কি, আর কোন ভগবানে লিখেছে, সেই ভগবান থাকে কোথায়, সেই ভগবানটাকে আমি দেখতে চাই, সেই ভগবানের সাথে আমি তর্ক বিতর্ক করতে চাই। যে ভগবানে লিখেছে যে মানুষকে মারতে হবে, কাটতে হবে, খুন করতে হবে, এরকম ধরনের যদি কোনো ধর্মগ্রন্থ লিখে থাকে কোনো ভগবানে, সেই ভগবানের সাথে মোকাবেলা করার জন্য আমি না, পৃথিবীতে এখনও সৎ ব্যক্তি আছে, তারাও কিন্তু মোকাবেলা করবে। আমি যেরকম বলেছি তারাও কিন্তু সেই ভগবানের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে, শুধুমাত্র কিন্তু আমি একা নয়, ঠিক না? তো মানুষই আমরা না?
তো মানুষের বিরুদ্ধে ভগবানে খারাপ কথা লিখে যাবে, সেই গ্রন্থগুলো আমাদের পড়তে হবে, সেই গ্রন্থগুলোকে আমরা অধ্যয়ন করতে হবে, সেই গ্রন্থগুলোকে ফলো করতে হবে, আর তাকেই ভগবান বলে মেনে নিতে হবে। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। মানুষের বিরুদ্ধে যেটা গ্রন্থ আছে সেটাকে আমি কখনো গ্রন্থ বলবো না। আর তা যে গ্রন্থ লিখেছে বা যে ধর্মেরই গ্রন্থ হোক না কেন, সেই গ্রন্থটাকে আমি কোনোদিন মেনে নেব না। আর যে গ্রন্থটা লিখেছে তাকে কখনো আমি ভগবান বলবো না। আর যে গ্রন্থটাতে যে ব্যক্তি লিখেছে তার মুখের বাণী দিয়ে লিখেছে তাকে আমি কখনো ভগবান বলে স্বীকৃতিও দেব না। আর ভগবান সে হতেও পারে না। আর সেই লোকটা মানুষ বিরোধী একজন অসুর হিসাবে তাকে আমি গণ্য করব। তো দেশবাসীরা, বেশি কথা বলবো না। এই সনাতন ধর্ম বহুত টাইমে বহুত মানুষে প্রশ্ন করে থাকে যে সনাতন ধর্মের ভিতরে এমন কোনো কোথায় লেখা আছে যে অন্য ধর্মের মানুষকে গালাগালি পারো, বা অন্য ধর্মেরকে অল্প ছোটো নজরে দেখো, কানাকে কানা বলো, বদমেশকে বদমেশ বলো, ন্যাংরাকে ন্যাংরা বলো, খোরাকে খোরা বলো, এমন কোনো ভারতবর্ষের এমন কোনো ধর্মগ্রন্থ বা সনাতন ধর্মের কোনো গ্রন্থতে এমন কোনো লেখা আছে যে মানুষকে হিংসা নিন্দা করা শেখায়? আমাদের সনাতন ধর্মের কোনো গ্রন্থে লেখা আছে কি? নিশ্চয় কিন্তু নেই। একদম স্পষ্টভাবে আমি বলে দিলাম, আমাদের যতগুলো সনাতন ধর্মের গ্রন্থ আছে কোথাও লেখা নাই মানুষ বিরোধী কথা, মানুষের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করা, অন্য ধর্মের বিরুদ্ধে খারাপ মন্তব্য করা আমাদের সনাতন ধর্মের কোনো গ্রন্থতে কিন্তু লেখা নেই। আর থাকবেই বেন কেমনে করে বলেন তো? যখন আমাদের সনাতন ধর্ম যা সৃষ্টি হয়েছিল, এটা তো মানুষের সৃষ্টি করা ধর্ম নয় না। পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে কিন্তু আমাদের এই সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্ম যখন গ্রন্থগুলা অধ্যয়ন করা হয়েছিল বা লেখা হয়েছিল, তখন তো এই পৃথিবীতে কোনো ধর্মই ছিল না। তাহলে সেই ধর্মগ্রন্থের ভিতরে অন্য ধর্মের বিষয়ে কী লেখা থাকতে পারে? যেহেতু তখন কোনো ধর্মই ছিল না, একমাত্র ধর্ম ছিল সনাতন, সেই সনাতন ধর্মের বাইরে অন্য ধর্মের লেখা কেন থাকবে সনাতন ধর্মের গ্রন্থগুলোতে? যার জন্যই কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো গ্রন্থতে মানুষ বিরোধী কোনো কার্যকলাপ লেখা নাই, অন্য কোনো ধর্মের বিষয়ে কিন্তু লেখা নাই। যেহেতু যখন সনাতন ধর্মের গ্রন্থগুলো লেখা হয়েছিল তখন আমাদের পৃথিবীতে কোনো ধর্ম ছিল না, যার গতিকেই কিন্তু সনাতন ধর্মের কোনো গ্রন্থতে অন্য কোনো বিষয়ে কোনো সমালোচনা করা হয় নাই। সনাতন ধর্ম একটাই শিক্ষা দিয়েছে যে মানুষ, তোমরা মানুষের মতো কর্ম করো, দেখার মালিক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে কিভাবে চালাইতে হবে, তোমাদেরকে কিভাবে লালন পালন করতে হবে সেটা আমার দায়িত্ব। কিন্তু তোমাদেরকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছি, তোমাদেরকে যে বিবেক খুঁজতে সৃষ্টি করেছি, তোমরা বিবেক মতো কাজ করো, তাহলে আমি তোমাদের পাশে থাকবো। তোমরা ভালো কাজ করলেও আমি পাশে আছি, খারাপ কাজ করলেও পাশে আছি। খারাপ কাজ করলে আমার কাছে যখন আসবে তখন তোমরা খারাপ রেজাল্টই পাবে, আর যখন তোমরা ভালো ভালো কাজ করবে তখন কিন্তু আমি তোমাদেরকে ভালো ফলই দেব। সেই ধরনেরই কিন্তু আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলোতে লেখা আছে, এবং কি সনাতন ধর্মের গ্রন্থগুলোতেই ওসবই আমাদেরকে শিক্ষা দিয়েছে। যার গতিকে আমরা অন্য ধর্মের মানুষকে গালাগালির থেকে যাতে বিরত থাকি, আমরা সবাই মিলে সনাতন ধর্মের যত লোক আছে সবাই যাতে অন্য ধর্মের বিষয়কে কোনো ধরনের সমালোচনা করি না, আমাদের ধর্মটাকে আমরা যাতে সবসময় অধ্যয়ন করি। আমাদের সনাতন ধর্মের কি লিখেছে, আমাদের সনাতন ধর্মের থেকে আমাদের কি উপার্জন করার প্রয়োজন আছে, সনাতন ধর্মের থেকে আমাদের কি করতে হবে, মানুষের জন্য কি চিন্তা করতে হবে, পৃথিবীর জন্য কি চিন্তা করতে হবে, পশু জীবজন্তুর জন্য কি চিন্তা করতে হবে, এইসব চিন্তা চর্চা করেই কিন্তু আমাদের ধর্মগ্রন্থগুলো লিখে হয়েছিল। সেগুলো ধর্মগ্রন্থ অধ্যয়ন করে যাতে আমরা পৃথিবীর বুকে সেসব কর্ম করতে পারি, এটুকু বলেই আমি সারা বিশ্বের মানুষকে আমি এই ভিডিওর মাঝখানে মেসেজ দিলাম যে আপনারা আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলোকে অল্প ফলো করুন, সনাতন ধর্মের গ্রন্থগুলোতে কী লেখা আছে সেগুলো অধ্যয়ন করে যাতে আমরা সারা বিশ্বের মানুষে
একটা সুন্দর পরিবেশের মাঝখানে যাতে বসবাস করতে পারি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যত ধর্মের লোকই থাকি না কেন, সবাই যেন ভাই ভাই হয়ে এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি। সবাই সবার দুঃখের সাথী হতে পারি। কখনো যাতে আমরা মানুষকে কখনো খারাপ চিন্তা করি না, মানুষের হয়ে যাতে সবসময় ভালো কর্মগুলো করে যেতে পারি। এসব চিন্তা চর্চা করতে যাতে আমরা সকল জাতি জনগোষ্ঠী মিলে যাতে এই পদক্ষেপটা গ্রহণ করি, এটুকু বলেই আমি ভিডিওটা সমাপ্ত করতে চাই। দেশবাসীরা আপনারা যে যেখানে থাকুন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। এইটুকু বলেই আমি ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।